যুবক রসুলের রঙে রঙায় দেখো না। যদি যৌবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাও, এক রাস্তার কোনো রাস্তা নাই। কিন্তু আফসোস, উম্মত তো বুঝলো না, যুবক তো বুঝলো না। যদি যুবস্ত বাংলাদেশে একটার এলাকার যুবক তো পাইলাম না। দেখি আজকে জাফলংয়ের যুবকদের বুঝে আসে কি আসে না। আবার কোনদিন আইসা দেখবো জাফলংয়ে যে যুবকের বুঝে আসছে কি আসে নাই, যে আজকের থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হব। পারবা? কে কে অঙ্গীকার করতে পারে যে আজকের থেকে রসুলের রঙে রঙিন? নামাও। আজকের থেকে আর চুল নেটে দেখা কাটবো। আজকের থেকে অঙ্গীকার 14 তারিখ উদযাপন করব, 31 নাইট বিদেশি বিজাতিদের রঙে আর রঙিন হব না। বরং 3টা কাজ আজকের থেকে করব। অঙ্গীকার বলবো? পাক্কা? ওয়াদা? পাক্কা? সবাই হাত উঠাইতেছে না ভালো মতে। অঙ্গীকার নামাও। তাইলে আজকের থেকে ডেলি ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করব, এই নিয়তে যে ঘুমের থেকে আর কোনোদিন নাও উঠতে পারি। সকাল মিলল তো আবার তওবা করো যে আজকে সূর্য হয়তো ডুবতে নাও দেখতে পারি। আছে এই এলাকায় প্রমাণ আছে আমার কাছে। সকালবেলা সাইজা গাইজা মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছে, ঘন্টা পার হয় না, খবর আসছে লাশ আসতেছে। নাই জাফলংয়ে এরকম কাহিনী? হ্যাঁ, তুমিও তওবা করো ঘুমের থেকে উঠা, হইতে পারে সূর্য দেখতে নাও পারি। দ্বিতীয় আজকের থেকে তোমাদের পায়ে হাত দিয়ে বলি, শুধু কোরআনটাকে নিবা আর একটা চুমা দিয়া রেখা দিবা। একটা চুমা দিবা, রেখা দিবা। পারবা? হ্যাঁ, সবাই পারবো আমরা? কোরআনটাকে নিব। আমি পড়তে বলতেছি না, খুলতে বলতেছি না, শুধু কোরআনটা নিব আর একটা চুমা দিয়া রেখা দিব। পারবো? হ্যাঁ, কোনদিন ভুল হবে না। সকালে না পারো দুপুরে দাও, দুপুরে না পারো বিকালে দাও, বিকালে না পারো রাত্রে দাও। 24 ঘন্টার ভিতরে একবার শুধু খোদার পায়ে হাত দিয়ে বলতেছি, কোরআনটাকে নেও আর একটা চুমা দিয়ে রেখা দাও। দেখো কোরআন তোমাকে কোথায় নিয়ে যায়। আল্লাহর কালাম, এটা কালাম দিছিল আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য। কিন্তু দুর্ভাগ্য তো এটাই যে কোরআন পড়তে জানি না। পড়ি না। হায় হায়, এই মজমায় একজনও নাই যে ডেলি কোরআনটাকে একটা চুমা দেয়। এই মজমায় এরকম লোকের সংখ্যাই বেশি যে সারা বছরে একবার কোরআনটাকে হাত দিয়া ছুঁয়া পর্যন্ত দেখে না। ঘরে পড়া আছে তো পড়াই আছে। কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে, চিৎকার। যেই দিন অভিশাপ লাগা যাবে, কোরআনের চিৎকার যেদিন আল্লাহ কবুল করে ফেলবে। আর কোরআনের এটাকে কি বলে, অভিশাপ যেদিন আমাদের উপরে লেগে যাবে, হতে পারে জাফলংয়ের মানুষ সকালে উঠবে, দেখবে বাড়িও মাটির সাথে মিশা গেছে। এরকম জমিন আমার চোখে দেখা আছে। আমি প্রথম সুনামি যখন হয়, সুনামি আজ থেকে অনেক বছর আগে, ইন্দোনেশিয়ার জাপানে 3.5 মাস পরে গেছি আমি। ঢাকা থেকে আমার ফ্লাইট ছিল, 8.5 ঘন্টা উঠছি আমি, শুধু উঠতেছিলাম। জাকার্তা যায় নামছি, 350 কিলোমিটার আমার 2 চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মাটির সাথে মিশা। জাফলংয়ের মানুষ, আপনার বাড়ি ইন্দোনেশিয়ালাদের বাড়ির চেয়ে সুন্দর না। আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া, আমাকে বুঝাইতে হবে না। ইন্দোনেশিয়ার গ্রামের বাড়িও আপনার বাড়ির চেয়ে অনেক গুণ সুন্দর। একটাও দাঁড়ানো ছিল না,
সব মাটির সাথে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। কোরআনের বদ্ধ যদি লেগা গেল, এখনো কোরআন চিৎকার দিতেছে আমাদের দেশে প্রত্যেক বাড়িতে, যদি কোরআনের বদ্ধ লেগা গেল তো বাড়ি মাটির সাথে মিশা যাবে। লেখা রাখেন আমার কথা। এই জন্য আজকের থেকে কোরআনটাকে নিব এবং একটা বার ডেলি কোরআনটাকে চুমা দিব। পারবো? অঙ্গীকার, ওয়াদা, শেষ। আজকের থেকে নামাজ ছাড়বো না, 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 না। কেননা মসজিদ ডেলি চিৎকার দেয়, আল্লাহ নিজের ঘরটা তো উম্মতকে উম্মতে মুহাম্মাদীকে উঠায় দিয়া দিলেন, আর নিজে থাকেন ওদের সাথে। কোরআন বলে আল্লাহ আমাদের সাথে থাকে, আনা মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাও আমি তোমাদের সাথে থাকি। ঘর তোমাদেরকে দিয়া দিলাম, ওই ঘর জুমা ছাড়া ভরে না, 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 না। 90% মুসলমান নামাজ পড়ে না। 90% রমজান মাসে পর্যন্ত 50% মুসলমান নামাজ পড়ে না। মেরাজের মাস চলতেছে, এটা কোন মাস চলতেছে মুসলমান জানে না। এটা রজব মাস। রজব দোয়া শিখাইছিলেন যে একজন আরেকজনকে দেখবা, সালামটা দিয়েই দোয়াটা পড়বা, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অথচ এই দোয়াও জানে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।